গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজকের থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কি। তো হ্যাঁ, আজকে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন, তার সঙ্গে আজকে হচ্ছে তোমার অমাবস্যা। আজকে আমার শাশুড়ি মা পুজো দেবেন এখানে গ্রামেরই কালী মন্দিরে। তো আজকের তারিখটা হচ্ছে 29 তারিখ, 29শে জানুয়ারি। ভিডিওটা কবে আপলোড করব আমি জানি না। তারপর আমার গোপু সোনাকে অনেক আগেই উঠিয়ে দিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এখন না আজকে আমি তুলতে এসেছি ফুল, বেলপাতা। সবার পছন্দ সমান নয়, কিন্তু এই যে সরষে ফুলের যে গন্ধটা ভালো লাগে আমার খুব। সব সময়ের জন্য নয়, কিছু কিছু সময় খুবই ভালো লাগে। এই যে এটা আমাদের জমি, ওই দিকটাতে আলু লাগানো আছে, সেটাও চলো তোমাদের দেখাবো। এখন আমি তুলবো বেলপাতা। বেলপাতা তোলা হয়ে গেছে, এবার চলো কিছু গাঁদা ফুল তুলে নিই। এটাও আমাদের জমিরই ফুল। অন্য কোথায় যাব না যাব, আমাদের এবছর মোটামুটি লাগানো হয়েছে, খুব বেশি গত বছরের মতো লাগানো হয়নি। তারপর তুলে নিলাম কিছুটা কারি পাতা। আর কারি পাতাটা দিয়েছি এই যে এই আলু মাখাটাতে। এটাতে গোটা সর্ষে, তারপর কারি পাতা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু করেছিলাম। আর এখন করছি লুচি। আমার শাশুড়ি মা অমাবস্যা কালী পুজোর জন্য কিন্তু লুচি বানিয়ে নিয়ে চলে গেছিলেন। আর আমি বেশ কিছুটা আটা মেখেছিলাম, তো সেটারই আর ওটার মধ্যে একটুখানি ছিল, সেই লুচি বানিয়ে নিচ্ছি এখন। আর কি বলবো, এখন মানে এত গান পায় সবসময়, তোমাদের আগের ভিডিওতেও বলেছি, মানে সবসময় ইচ্ছে করে যেন গান করি, মানে কাজ করতে করতে মুখ চলেই। তো এবার চলো লুচিগুলো একের পর এক আমি ভেজে নিচ্ছি, যেহেতু আজকে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন বললাম। তো আজকে তো মুড়ি খাওয়া যাবে না, আজকে এই যে লুচি আর এই আলু মাখাটাই করেছি। এবার চলো দুপুরে রান্নাবান্না শুরু করে দিই। তো প্রথমেই ভেজে নিচ্ছি বেগুনটা। তো বেগুনটা ভেজে আমি তুলে নিয়েছি, আর এখন ভাজছি আলু। আরও কি ভাজা করেছি না করেছি সম্পূর্ণটা তোমরা দেখতে পাবে। আর দেখো কিছু বাকি ছিল, সেগুলো আমি কিন্তু একদম পুরো ভেজে নিয়েছি। আর এখন বানাচ্ছি বাঁধাকপির ঝাল, সেই জন্য দেখো ওই কড়াইটাতেই আমি আবার একটু তেল দিয়ে তারপর দিয়ে দিলাম আলুটা। আলু দেওয়ার পর দিয়ে দিয়েছি গাজর আর মটরশুঁটি, তারপর দিয়ে দিয়েছি কপিটা। আর এদিকে আমার শাশুড়ি মা পুজো দিয়ে চলে এসেছেন, তাই বললেন যে একটু প্রসাদ নিয়ে নাও। আর সেটাই নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তারপর আবার যখন খেতে আছি তখন বললেন যে দাঁড়াও, একটু ফুলগুলো ঠেকিয়ে নিই মাথায়। তো সেটাই আর কি ফুল ঠেকিয়ে দিচ্ছিলেন। আর এবার আমি চলো প্রসাদটা খাই। প্রসাদ খেয়ে আবার তো রান্না এখনও অনেক বাকি আছে। অনেক বলতে খুব বেশি করছি না। আর সকালে যেহেতু মাছ নেওয়া হয়নি আমাদের, বলেছি তোমাদের অন্য ভিডিওতে যে আমাদের নিজেদেরই পুকুর আছে, তো পুকুরে জাল ফেলা আছে অথচ মাছ ওঠেনি। কি অবস্থা, মানে এরকম আর কি একটা ব্যাপার। আর গতকালের দেখো পিঠে ছিল, সেই পিঠে আর আজকে লুচি, একটু আলু মাখা নিয়ে আমি খেয়ে নিচ্ছি। এখন মোটামুটি বাজে 12টা থেকে 12:30টার মতো। এদিকে ডাল হয়ে গেছে, চলো তোমাদের আজকের মেনুতে দেখিয়ে দিই কী কী আছে। ভাত, তারপর এদিকে আছে বিনস ভাজা, আলু ভাজা আর শিম ভাজা, তারপর শাক ভাজা, বেগুন ভাজা, কফির ঝাল, আলু পোস্ত, আর আছে ডাল। এই যে, আর ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই, তোমরা আগে দেখোনি। তো আমি ফটো তুললাম, আর ফটোর সঙ্গে সঙ্গে একটুখানি ভিডিও করে তোমাদের ভাবলাম দেখাই। তো এখন উনি খান, আর আমার ওদিকে একটা জিনিস বসানো আছে, সেটাও চলো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, খুব বড়োভাবে ভিডিওটা না করতে পারলেও ছোটোখাটোভাবে শেয়ার করব কিভাবে করলাম এই কেকটা। তো এখন আমাদের হচ্ছে কেক কাটিং। আমার শ্বশুরমশাই কেক কাটিং করে তারপর আমরা কিন্তু নিজেরাও খাবো, ওনাকেও আগে খাওয়াবো। এই যে আমার শাশুড়ি মা খাওয়াচ্ছেন, তারপর আমি কিন্তু দুজনাকেই খাইয়ে দেবো। আর বিকেলে হলো, কারণ বাড়িতে সেরকম কেউ নেই, কোনো ভাইরা নেই, দেওররা ওরা নেই। তো এই জন্যই আর কি এই সময়